তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আর এখন বাজে হচ্ছে 7:30টার মতো। আর আমি এসেছি কোথায় বলতো, ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ লাগছে, কারণ আমি এসেছি হচ্ছে মায়ের বাড়ি। কালকে ষষ্ঠীর দিন এসেছি, তোমাদেরকে বলেছিলাম যে আমি ষষ্ঠীর দিন আসবো, তো এসেছি। আর এখন আজকে আজকালের মধ্যেই চলে যাবো। তো এদিকে আমিও ঘুম থেকে উঠলাম, আর এই যে মাম্মাম সোনাও ঘুম থেকে উঠে পড়েছে। তোর ঘুম এখনও ভাঙেনি, ও ঘুম থেকে উঠেছে, ওকে এখন খাওয়াবো। তো ওর জন্য চিড়ে সিদ্ধ করতে দিয়েছি। তো চলো ওকে চিড়ে সিদ্ধটা খাইয়ে দিই। ও সকালে একবার দুধ খায়, তারপরও ভারী খাবার কিছু খায়। তো চলো চিড়ে সিদ্ধটা করে দিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো তারপর এই যে চিড়ে সিদ্ধটা করে নিয়ে চলে এলাম। চিড়েটা কিন্তু একদম মিক্সারে পেস্ট করে দিই, যাতে একটুও ওর আর কি খেতে অসুবিধা না হয়। আর ওকে খাওয়ানো মানে কিন্তু আমার বিশাল যুদ্ধ করা। ও একদমই খেতে চায় না, মানে 2-3 চামচ ভালো মতো করে খায়, তারপর দেখতেই পাচ্ছ একদম খেতে চায় না। ওকে গান টান যাই দিই না কেন, কিন্তু একদম খেতে চায় না, খুব ডিস্টার্ব করে খেতে। তো ওকে খাইয়ে দাইয়ে ফ্রেশ, তারপর একদম জামা পাল্টিয়ে ফ্রেশ করে দেবো। তো যাই হোক, ওকে এখন আমি খাইয়ে দিই। তো চলো, এখন তো কোনোভাবে খাইয়ে দিয়েছি, তারপর ওকে জামাটা এখন পরিয়ে দেবো। আর ও ভাইয়ের সঙ্গে তখন থেকে বান্দামি মেরেই যাচ্ছে। মানে ও আমার ভাই বলছে ওকে যে তুমি নাচ করো, গান করো, এরকম হাসতে বলছে ওকে, যা বলছে ও সেটাই করছে। তো জামাটা মানুষে সস্ত করে পরে, দেখো ও জামাটাও সস্ত করে পরবে না, জামাটা পরতে ওর যত বিপদ দেখতে পাচ্ছ। আর একদম ও এত ডিস্টার্ব করছে, এক এক সময় খুব রাগ হয়, কিন্তু কিছু করার নেই, ও তো ছোটো মানুষ। দেখো কীভাবে লাফিয়ে পড়ছে, যদি বাই চান্স পড়ে টরে যায় তো কী হবে বলো তো। তো যাই হোক, ওকে এখন জামাটা পরিয়ে একটু জাস্ট ক্রিম ট্রিম মাখিয়ে ফ্রেশ করে দেয়। আর এই গরম যা পড়েছে, ওর তো গোটা গায়ে র্যাশ বেরিয়ে গেছে। যতই মনে করি যে এত যত্নতে রাখবো, পরিষ্কার করে রাখবো, আর র্যাশ বেরোতে দেবো না, কিন্তু না, কোনোভাবেই হয়ে ওঠে না। মানে র্যাশ ওর বেরিয়ে যায়, এত র্যাশ বেরোয় কি বলবো। তো চলো এখন ওকে আমি টিস্যু দিয়ে মুখটা মুছিয়ে পরিষ্কার করে নিই। আর ও সব কিছু কেমনভাবে লক্ষ্য করে, দেখো কীভাবে দেখে। তো চলো এখন আমি ওকে ঝটপট পরিষ্কার করিয়ে দিই। তারপর ওকে দিলাম ভাইকে বললাম তুই ওকে নিয়ে গিয়ে একটু বেরিয়ে নিয়ে আয়। তো তারপর আমি দেখো বিছানাগুলো তুলে নিচ্ছি। আর মায়ের শরীরটা যেহেতু ভালো নেই, তো মাও পাশের ঘরে ঘুমোচ্ছে, এই ঘরে আমি আর আমার ঠাকুমা আর ঋতু 3জন মিলে শুয়েছিলাম। তো চলো এখন বিছানাটা ঝটপট তুলে নিই, তারপর বিছানাটা তুলে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো, চাটা খাবো। আর ওকে সকাল থেকে উঠে ওর পিছনে 2 থেকে আড়াই ঘন্টা সময় লেগে যায়। তো যাই হোক, এখানে এক্সট্রা কাজ যেমন রান্না বান্না, বাসন টাসন ধোয়া, এগুলো নেই, কিন্তু ওই বাড়িতে আমার খুব কষ্ট হয়ে যায়, বাট কিছু করার নেই, করতে তো হবেই। তো চলো দেখতে থাকো। তো তারপর বিকেলবেলায় ওর কাণ্ডটা একবার দেখো, এখানে অল্পর মতো জল ছিল, ওই আধ মতো জল ছিল, তো ড্রামটাকেও তুলে তারপর গোটা গায়ে জল মেখে, মাথায় জল মেখে, জলগুলো তুলে তুলে এরকমভাবে খাচ্ছিল। আর এত দুষ্টু হয়েছে, ওকে সামলানো প্রচণ্ড দায় হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, কালকে ব্লগটা স্টার্ট করেছিলাম বাবার বাড়ি থেকে, আজকে ব্লগটা আমি এন্ড নয়, তবে আবারও এলাম তোমাদের সামনে শ্বশুর বাড়ি থেকে, কারণ সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম, জাস্ট রান্না বান্নাটা হলো এতক্ষণে। আর কি শেয়ার করব, ক্যামেরা মানে একটা, এই দুষ্টুটা এত জ্বালাতন করে, ক্যামেরা অন করে কিছু দেখাবো তার কোনো উপায় থাকে না। তো যাই হোক, ব্লগটা আজকে এই পর্যন্তই, এতটাই ব্লগ এন্ড করে দিলাম। ব্লগটা খুব ছোটোর মধ্যে হলো ব্লগটা, কিন্তু কিছু করার ছিল না। তো চলো ব্লগটা আজকে এই পর্যন্ত, সবাইকে বাই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ।